হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে রামনবমী, আবার একটা ছুটির দিন, তাই তোমাদের সবার কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা কী হচ্ছে। ততক্ষণে দেখাই যে বাকিরা কী করছে। আমার আজকে ঘুম থেকে একটু অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে আমি এই 9টা বাজছে, এখন 9টার সময় উঠেছি। বাবা এখানে ফোন দেখছে, আর এদিকে দেখি কি হচ্ছে। এই যে দিদা এখানে বসে আছে, আর ছায়া পিসি এখানে ঘর মুছছে। আর এইদিকে ব্যাপারটা হচ্ছে, এইদিকে স্টোর রুমটা আজকে পরিষ্কার করা হচ্ছে। এই যে স্টোর রুমটা, সুকুমার কাকু এসেছে। সুকুমার কাকু হাতে হাতে মা হেল্পিং হ্যান্ডে কাজ করছে। আর আমি অ্যাজ ইউজুয়াল খাবো দাবো আর ঘুমাবো। না না, একটু কাজ করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর এই যে গরম গরম চা নিয়ে বসে পড়েছি। বিস্কুটটা অ্যাকচুয়ালি মানে উপরে রাখা ছিল, আমি তুলতে গিয়ে নিচে চায়ের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, বিস্কুট দিয়ে ওই ভিজিয়ে চা খেতেও খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। কোথায় যাচ্ছ এত রোদে? এই যে এত রোদে কোথায় যাচ্ছ? কি জ্বালা, প্রচণ্ড রোদ, তার মধ্যে মানে বাজার যেতে হচ্ছে। পাগলও এত রোদে বেরোয় না, যেটা আমরা বেরোচ্ছি। আমার স্কুটিটা কই? আমার স্কুটিটা কোথায় রেখেছো? তোমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে, দেখতে পাচ্ছ না? বাইরে রোদে যাওয়ার আগে কিছু প্রোটোকলস মেনে চলতে হয় বা কিছু প্রোটেকশন নিতে হয়। তো দেখতে থাকো। এই যে চোখ মুখ পুরো সব বেঁধে নিয়েছি, হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, যাতে এক ফোঁটা যেন রোদ না লাগে। এই রোদটা খুব খারাপ। আর এই যে আর যাবে বলে হাতে হ্যান্ড গ্লাভস পরনি, ঠান্ডা, খুব ঠান্ডা না? হাতে হ্যান্ড গ্লাভস বারবার পরতে বলি তোমাকে, কিছুতেই তুমি কথা শোনো না। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে ব্যাগের দোকানে গেছিলাম। একটা ব্যাগের একটু চেন কাটা ছিল, সেটা সারাই করার জন্য, কিন্তু দেখলাম দোকানটা বন্ধ। যেহেতু অনেক রোদ বেড়েছে, তো হয়তো কাকু বন্ধ করে দিয়েছে। তো আমরা তারপর চলে এসেছি চণ্ডীদাসের কসমিকে। তো যেহেতু নেপাল যাব, তার আগে ওই জন্য একটু মেকআপ, একটা মানে বাক্স, সব কিছু আর কি বাক্সতে রাখার জন্য বাক্সটা কিনতে এসেছি। আর টুকটাক ওই ওয়াইপস, তারপরে মানে একটু সান পাউডার, এগুলো সব একটু নিতে এসেছি। আর এখানে হঠাৎ করে মা বলল যে একটু যদি জুয়েলারি একটু কালেকশান দেখে নিই, যদি কিছু পছন্দ হয়। তো যাই হোক, আমরা টুকটাক কিনে এবার আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। হ্যাঁ, এই ব্যাগের দোকানটায় মানে এই ব্যাগগুলোই বলছিলাম, যেগুলো আমরা কসমেটিক্সের দোকানে ভেবেছিলাম কিনতে যাব, কিন্তু এখানে ছিল না। ওরাই বললো যে এগুলো ব্যাগের দোকান ছাড়া পাওয়া যায় না। তো তাই জন্য আমরা এখানে কিনে নিচ্ছি ওই কসমেটিক্স রাখার বাক্সটা। আর তার মধ্যে মা দেখছিল যে যদি এখানে কিছু ব্যাগ পাওয়া যায়, কারণ এখানে ব্যাগের কালেকশনও খুব সুন্দর ছিল। আর যেহেতু আজকে রামনবমী, তো তাই মানে জায়গায় জায়গায় রামনবমীর ফ্ল্যাগ ছিল, সবাই র্যালি বেরিয়েছিল। তো ভাবলাম অনেকক্ষণ রোদে ঘুরেছি, তাই জন্য একটু মাঝখান থেকে আইসক্রিমের দোকানে ঢুকে একটু লস্যিও নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ি ফিরবো। আর এই যে দেখো, এখানে মানে যেহেতু রামনবমী, তাই জন্য এখানে রাস্তায় মানে সবাইকে জল দেওয়া হচ্ছিল, যেগুলো শরবতগুলো জল যেগুলো দেয়। এই যে এখানে হচ্ছিল, অনুষ্ঠানটা হয়েছিল। তো মনে হয় ওটা শেষ হয়ে গেছে, তো এবার সবাই বাড়ি ফিরছে। আর আমরাও বাড়ি ফিরে যাচ্ছি কেনাকাটা সব করে। তো আমি আর মা যেহেতু চণ্ডীদাস গেছিলাম, তো যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই মাকে বলেছিলাম যে একটু গলায় মানে ঠান্ডা অনুভূতির জন্য একটু লস্যি নিই না। প্রথমে বলেছিলাম আইসক্রিম নেব, মা বললো আইসক্রিমের থেকে লস্যিটা বেটার, তাই লস্যি নিলাম। এটা আমার, এটা মায়ের। আর এই যে একজন তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, বাবা রে। এই যে মা এখানে আমার ব্যাগ প্যাকিং করে দিচ্ছে।
প্রত্যেকবারের মতন আমি তো ব্যাগ প্যাকিং করতে পারি না, এত বড় হয়ে গেছি তাও নিজের ব্যাগ প্যাকিং নিজে করতে পারি না। আরে না, আমার ছোট ছোট করে না, ব্যাপারটা হচ্ছে ছোট ছোট করে গোছাতে ঠিক পারি না। তুমি যেমন করে সুন্দর করে দেখো, মায়ের কি সুন্দর দেখো, কি সুন্দর ছোট ছোট করে গুছিয়ে দেয়। এই ছোট ছোট জিনিসটাই আমি পাই না, আমার জন্য সেই এত বড় বড় হয়ে যায়, নিয়ে ব্যাগটা প্রচুর ফুলে যায়। তো যাই হোক, নেপাল যাওয়ার জন্য মা গুছিয়ে দিচ্ছে ব্যাগ। বেশি ভারী করবো না লাগেজ, কারণ এটা তো মানে পরিমাণ মতো মাপ থাকে যে কত কেজি ওপরে লাগেজ ভারী করা যাবে না, তো সেই জন্য আর কি। আর ওদিকে দিদা ছোটো মাসির সাথে ভিডিও কলে কথা বলছে। মা দিদার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। যেহেতু আমার অফিসের জন্য ব্যাগ গোছানোর টাইম হয় না, ওই জন্য আজকে সময় পেয়েছি, ছুটি পেয়েছি। মা বললো আজকে কমপ্লিট করে নে, নাহলে আর বেশি টাইম নেই গোছানো, তাই গোছাচ্ছি। হ্যাঁ দিচ্ছি। আর এদিকে বসে বসে সন্ধ্যেবেলায় বোর হচ্ছিলাম, তাই বৌদিকে বললাম যে চলো কোথা থেকে একটু ঘুরে আসি, ফালতু বেকার বসে আছি ঘরে। তো বললাম চলো তাহলে স্যারকে নিয়ে কি খাচ্ছি, কোথায় ঘুরতে যেত। আমরা এখানে চতুরঙ্গ মাঠে এসে একটু গল্প টল্প করলাম, একটু গরম গরম জিলাপিও খেলাম। নিয়ে তারপর ভাবলাম রাতের ডিনারটা কোথায় করবো, তাই চলে এলাম বনলতাতে। বনলতাতে খুব সুন্দর মানে ডিশেস পাওয়া যায়, বিশেষ করে থালি, মানে বেঙ্গলি থালি যেগুলো। তাই জন্য আমরা আর কোনো দিকে না কিছু ভেবে আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম। তো বেঙ্গলি থালিটা ছিল মাটন থালি। তো কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ছিল গরম গরম ভাত, আলু ঝুরি ভাজা, পোস্তর বড়া, ডাল, ধোকা ডালনা, একটা মিক্সড ভেজ, মাটন, আর চাটনি, পাঁপড়, আর একটা করে গোলাপ জামুন, যেটা আমার সবথেকে ফেভারিট। আর ঠান্ডার জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলেন স্যার। তো দারুণ ছিল ডিশ, মানে প্লেটারটা খুব সুন্দর, সব কটা টেস্টি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।